নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3 এর 6 এর 8 দাগ থেকে করাবো। এর আগের ভিডিওতে আমি 6 এর 7 দাগ পর্যন্ত করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। দেখো 8 দাগের অঙ্কটি পাঠিয়েছি, দেখো কি রয়েছে। 6 8 দাগ x³ বাই 64 মাইনাস 64 বাই x³। ওকে, দেখো অঙ্কটি করা যায়। সমান সমান x বাই 4 তার হোল কিউব লিখতে পারি। x এর কিউব করতে x³ 4 এর কিউব 64। ওকে, মাইনাস মাইনাস করতে মাইনাস 4 বাই x তার হোল কিউব লেখা যায়। 4 এর কিউব 64, x³ করতে x³। ওকে, দেখো এটা কিসের সূত্র? a³ মাইনাস b³ এর সূত্র অ্যাপ্লাই করব। দেখো কিছু সূত্র লিখেছি। a³ মাইনাস b³ এর সূত্র তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আশা করি সূত্র মুখস্থ করে ফেলেছো, তবু আমি লিখে দিয়েছি। দেখো a³ মাইনাস b³ এর সূত্র কি আছে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো x বাই 4। তাহলে a স্কয়ার, দেখো আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি কোনটা a, এটা a এটা b। ওকে, তোমরা লিখবে না, আমি বোঝার জন্য লিখছি, পরে মুছে দেবো আমি। ওকে, এটা a এটা b। তাহলে দেখো a স্কয়ার, সূত্রের a স্কয়ার, a করতে কত? x বাই 4, a স্কয়ার প্লাস সূত্রের প্লাস প্লাস ab মানে x বাই 4 ab কি গুণাকারে রয়েছে, তাহলে a অর্থাৎ x বাই 4 ইনটু 4 বাই x ab প্লাস b স্কয়ার অর্থাৎ 4 বাই x এর স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো নেক্সট লাইন। এই অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এই তিনটে সূত্রই অ্যাপ্লাই হবে। আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমটুকু যেমন আছে থাকলো, x বাই 4 মাইনাস 4 বাই x। ওকে, এইবার দেখো কাটাকুটি, কোনাকুনি কাটাকুটি যাবে, 4 আর 4 কেটে গেল, x আর x কেটে গেল, কি রইলো পড়ে? শুধু 1, কিছু নেই, 1 পড়ে রইলো। এইবার দেখো x বাই 4 তার হোল স্কয়ার রয়েছে, থাকলো। ওকে, প্লাস 4 বাই x তার হোল স্কয়ার রয়েছে, আর এই প্লাস 1টা আমরা পরে লিখছি, প্লাস 1। ওকে, দেখো এটা x বাই 4, এটা 4 বাই x, অর্থাৎ একে অপর রেসিপ্রোকাল। দেখো নেক্সট লাইন আমরা এখানে করি। তাহলে x বাই 4 মাইনাস 4 বাই x থাকলো। এইবার দেখো এটাকে ধরো a, এই x বাই 4 কে a, এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দেখো আমরা লিখেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এই সূত্রটা আমরা মুছে দিলাম। ইনটু a স্কয়ার, তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হবে? a প্লাস b অর্থাৎ x বাই 4 প্লাস 4 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 সূত্রের 2ab অর্থাৎ x বাই 4 4 বাই x, x বাই 4 ইনটু 4 বাই x, আর এই প্লাস 1 ছিল, প্লাস 1 লিখলাম। ওকে, তাহলে সূত্রটা মুছে দিলাম। তো নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য আমি পাশে করাচ্ছি, তোমরা একটু টুকবে কষ্ট করে। সমান সমান x বাই 4 মাইনাস 4 বাই x থাকলো। এইবার দেখো a প্লাস b তার হোল স্কয়ার, এটা কাটাকুটি যাবে, দেখো একটু থাকলো, এই 4 আর 4 কেটে গেল, x আর x কেটে গেল। দেখো x বাই 4 প্লাস 4 বাই x তার হোল স্কয়ার। ওকে, এই সূত্রটা আমি পরে লিখে দিচ্ছি। দেখো বাই হোল স্কয়ার, দেখো মাইনাস 2 আছে, এখানে প্লাস 1, মাইনাস 2 প্লাস 1, তাহলে কি হবে? মাইনাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই 1টাকে আমরা লিখতে পারি, দেখো সংখ্যা রেখে তোমরা শিখেছো, ধরো 0 রয়েছে, তাহলে প্লাস 1 অর্থাৎ প্লাসের ঘরে 1, এবার কি যেতে হবে? মাইনাস 2। ওকে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে 1 2 শুরু হলে যে 2 পর্যন্ত যেতে হবে তা নয় কিন্তু,
এই যে প্রথমে +1 নিলাম, যে +1 শূন্য থেকে +1 গেল, এইবার +1 থেকে আমাদের কি করতে হবে -2, অর্থাৎ 2 ঘর আসতে হবে, 2 পর্যন্ত না কিন্তু 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর যখন আসলাম -1 এ থামলো। এই শূন্য শূন্যর বাম দিকে সব মাইনাসের ঘর জানো, আর ডান দিকে সব প্লাসের ঘর, তাহলে -1 তার হোল স্কয়ার লেখা যায়। ওকে, তাহলে দেখো পার্টিশন করে দিচ্ছি, একটু অঙ্কটি বড় আছে। হ্যাঁ, তুমি একটু ভিডিওটি পজ করে, প্রশ্নটা মুছে দিলাম আমি, একটু ভিডিওটি পজ করে অঙ্কটা টুকে নাও, এখান থেকে শুরু, এটার পরে এই লাইনটা। ওকে, প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। তাহলে প্রথমটুকু যেমন থাকলো রইলো x/4 - 4/x। ওকে, তাহলে এটা কিসের সূত্র? এটাকে ধরো a, এই সম্পূর্ণটাকে ধরো a, এটা b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে প্রথমটা যেমন রইলো থাকলো, দেখো আর এক লাইন বাস এখানে করলে হয়ে যাবে, সমান সমান যেমন রয়েছে এই লাইনটার পরে দেখো এটা যেমন রয়েছে প্রথমটুকু রাখলাম x/4 - 4/x ইন্টু, তাহলে এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a করতে x/4 প্লাস 4/x, এটা a প্লাস b অর্থাৎ 1 ইন্টু a মাইনাস b অর্থাৎ x/4 প্লাস 4/x মাইনাস 1। ওকে, একটু গায়ে গায়ে হয়ে গেল, তোমরা একটু কম্প্রোমাইজ করবে, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে এখানে করেছিলাম, এরপরে এই লাইনটা, তারপরে এই এক লাইন আছে মাত্র এখানে, তারপরে জাস্ট এই লাইনটা, ব্যাস আর কিছু নেই। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা উত্তর লিখবো, অতএব নির্ণয় উৎপাদক সমান সমান x/4 - 4/x ইন্টু x/4 প্লাস 4/x প্লাস 1 ইন্টু, সেটা মুছে দিলাম, ইন্টু এই অ্যান্সারটা এখানে লিখবো না, ইন্টু x/4 প্লাস 4/x মাইনাস 1। এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও, বাকিটুকু শুধুমাত্র এই এক লাইন, তারপরে উত্তর লিখতে হবে। দেখো এবার তোমাদের আমি 6 এর 9 দাগের অঙ্কটি করাবো। 6 এর 9 দাগের অঙ্কটি কি রয়েছে? x³ প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস 2y³। দেখো এই লাইনটাকে আমরা একটু x³ প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস, দেখো এটা 2y³ আছে, অর্থাৎ দুটো y³ আছে, তাহলে এটাকে y³ প্লাস y³ আকারে লিখলাম। কেন লিখলাম? দেখো এই পর্যন্ত যেমন আছে তেমন টুকেছি, দেখো শুধু 2y³ কে y³ প্লাস y³ আকারে লিখেছি। এইখানে দেখো একদম সর্বপ্রথম যে সূত্রটা রয়েছে, সবার প্রথমে যে সূত্রটা দেখো, a প্লাস b তার হোল কিউবের সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে দেখো এই ডান দিকেরটা, এই আকারটা রয়েছে আমাদের এখানে, শুধু এর জায়গায় কি আছে? দেখো এর জায়গায় রয়েছে x, b এর জায়গায় দেখো রয়েছে y, তাই না? তাহলে দেখো a³ অর্থাৎ এর জায়গায় কি রয়েছে? x, তাহলে x³ প্লাস 3x² y অর্থাৎ 3a² b প্লাস 3ab², 3a করতে কি x বললাম, আর b করতে y, তাহলে 3ab² অর্থাৎ 3ab² b² অর্থাৎ x এর স্কয়ার প্লাস b³ অর্থাৎ b করতে কি বলেছিলাম y, তাহলে প্লাস b³, এখানে একটা y³ এক্সট্রা পড়ে রইল। দেখো এই তিনটে সূত্র আমাদের অ্যাপ্লাই হবে, মনোযোগ সহকারে দেখো, ভালো লাগবে অঙ্কটি। অঙ্ক খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, অঙ্ক নিয়ে বেশি ছাত্রছাত্রীরা ভয় পায়, অঙ্ক খুব ভালো। দেখো তাহলে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত কিসের সূত্র গেল? a প্লাস b তার হোল কিউবের সূত্র। তাহলে a করতে x, b করতে y তার হোল কিউবের সূত্র। ওকে, সূত্র তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি মুখস্থ করে নেবে, সূত্র ছাড়া একটা অঙ্ক করতে পারবে না।
ওকে, পরীক্ষার হলে কিন্তু সূত্র তোমাদেরই মুখস্থ করে অঙ্কতে অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্র এখান থেকেই পর্যন্ত, প্লাস একটা ওয়াই কিউব যেটা এক্সট্রা ছিল লিখে নিলাম। ওকে, তাহলে এটা মুছে দিলাম। দেখো নেক্সট লাইন, এরপরে কি করব, a প্লাস অর্থাৎ x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই, তাহলে এইটাকে ধরো a, এবার এটাকে সাপোজ a, এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র a অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস b অর্থাৎ প্লাস ওয়াই, b করতে y, এটা x প্লাস y টা সম্পূর্ণ a কিন্তু, ওকে, এখানে শুধু x টাই ছিল a, y টা ছিল b, এখানে সূত্রটা আলাদা, এটা x প্লাস y টাকে ধরতে হবে a আর y টাকে ধরতে হবে b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে কি হলো a প্লাস b, অর্থাৎ দেখো a প্লাস b ছিল সূত্রে, a করতে x প্লাস y, b করতে y, বুঝা গেল, a প্লাস b ইনটু a স্কয়ার অর্থাৎ x প্লাস y তার স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস মাইনাস ab অর্থাৎ x প্লাস y ইনটু y প্লাস b স্কয়ার অর্থাৎ y এর স্কয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এইবার দেখো নেক্সট লাইন, x করতে x, এখানে y কটা আছে, একটা দুটো y আছে, তাহলে কি করব, y স্কয়ার করব না, কিন্তু তোমরা সূচকের নিয়মে শিখেছো গুণের বেলায় পাওয়ারে যোগ হয়, এখানে কিন্তু যোগ আছে, তাহলে কি হবে, সহগগুলো যোগ হবে, সহগ অর্থাৎ y এর আগে কিছু নেই মানে কি আছে 1, এখানে কিছু নেই মানে y এর আগে 1 আছে, এই y এর আগেও 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে 2। ওকে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভেঙে ভেঙে বোঝাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে 1 আর 1 যোগ করে কি হলো 2, এই প্লাস করতে প্লাস, তাহলে 2y লিখলাম। এইবার দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস x প্লাস y ইনটু y প্লাস y স্কয়ার, এইবার দেখো a প্লাস b তার হোল স্কয়ার অর্থাৎ এইখানে এই x টাকে ধরো a, y টাকে b, তাহলে a প্লাস b সূত্র অ্যাপ্লাই করব আমরা, a স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার প্লাস 2xy, a স্কয়ার প্লাস 2ab, এটাকে a ধরো এটাকে b, তাই না, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ y এর স্কয়ার মাইনাস, এইবার দেখো এটাকে গুণ করে দেবো, এই y টাকে x প্লাস y এর সঙ্গে গুণ আছে, গুণ করি, তাহলে কি লিখবো xy, তাই না, এই y টাকে x এর সঙ্গে গুণ করলে কি হলো xy, আর এই মাইনাস আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, y এর সঙ্গে y গুণ করলে কি হয়ে যাবে y স্কয়ার, তাই না, একটু আগে বললাম না y1 ইনটু y1, তাহলে গুণ করলে কি হলো y টু দি পাওয়ার 2, তাহলে y স্কয়ার গুণের বেলায় পাওয়ারে যোগ হয়। ওকে, মুছে দিই, তাহলে মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার করতে y স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইবার দেখো এই y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কেটে গেল। এবার নেক্সট লাইন দেখো কি করি, x প্লাস 2y ইনটু x স্কয়ার প্লাস দুটো xy আছে আর এখানে একটা xy কি আছে মাইনাস, এখানে প্লাস দুটো xy, এখানে মাইনাস একটা xy, তাহলে দুটো xy থেকে একটা xy বাদ গেলে শুধু xy পড়ে রইলো প্লাস xy। এবার দেখো প্লাস করতে প্লাস y স্কয়ার কেটে গেল, একটা y স্কয়ার পড়ে রইলো প্লাস y স্কয়ার। ওকে, চাইলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো এক লাইন, এই x স্কয়ারের পাশে y স্কয়ার রাখতে পারো, না রাখলে কোনো সমস্যা নেই। তাহলে উত্তর আমরা লিখব, এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা পরপর করবে, এই এটা লিখবে না, এটাও লিখবে না। ওকে, অতএব নির্ণেয় উৎপাদক সমান সমান কি আছে x প্লাস 2y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করে, এই তিনটে হচ্ছে সূত্র, তোমাদের কাছে এই সূত্রটা মনে হয় নতুন, এই সূত্রটা নোট ডাউন করে নাও।
ওকে, দেখো এবার আমি তোমাদের 6 এর 10 দাগ করাবো। দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে 8 দাগ থেকে পুরো আমি শেষ পর্যন্ত করাবো, একটু ভিডিওটি বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। দেখো অঙ্কগুলো একটু বড় বড় আছে। 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। দেখো এটাকেও একটু বুদ্ধি করে সাজাতে হবে। বুদ্ধি কিছুই না, দেখো শুধু সূত্র মুখস্থ থাকলেই হয়ে যাবে। 28, দেখো সূত্র মুখস্থ আর স্কয়ার কিউব জানতে হবে। এই 28 দেখো আমরা ঘনফল করছি নির্ণয়, আগেও বলেছি ঘনফল মানে কি কিউব। তাহলে 28 কোনো সংখ্যার বা কোনো অঙ্কের কিউব নয়, তাহলে এটাকে আমরা ভেঙে লিখব 27x কিউব প্লাস x কিউব। অর্থাৎ 28টা x কিউব ছিল, 27টা x কিউব প্লাস একটা x কিউব, 28টা হয়ে গেল, শুধু ভেঙে লিখলাম। এইবার দেখো, এইবার প্রথম সূত্রে অ্যাপ্লাই করব। a প্লাস b তার হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো আগের অঙ্কে সাজানো ছিল এই আকারে, এখানে একটু সাজাতে হবে। দেখো আমরা লিখতে পারি 1 এর কিউব, তাই না? 1 এর কিউব একই হয়, তাহলে কোনো পরিবর্তন হলো না। 1 এর কিউব প্লাস এখানে x হবে, 3a স্কয়ার b কিউব অর্থাৎ 3x তার কিউব প্লাস x কিউব করতে x কিউব। তাহলে ভালো করে লক্ষ্য করো, দেখো 1 এর কিউব একই হয় প্লাস 3a স্কয়ার b, 3 করতে 3a স্কয়ার অর্থাৎ এটা কি? এটা হলো 1, তাহলে 3a স্কয়ার অর্থাৎ 3 1 এর স্কয়ার b মানে 3x প্লাস এই প্লাস করতে প্লাস 3ab স্কয়ার, 3a অর্থাৎ 1 b স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। ওকে, এটা ব্র্যাকেটে রাখবো 3b স্কয়ার। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কার সূত্র গেল? a প্লাস b তার হোল কিউব। দেখো এগুলো ভেঙে লিখেছি আমরা, কিন্তু এক্সট্রা কিছুই লিখিনি। ভাঙে এটাকে যদি আমরা আবার গুণ করি এই 9x পাবো। দেখো 3 ইন্টু 1 এর স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার করতে 1 ইন্টু 3x অর্থাৎ 3 3 কে 9x, তাই না? এটাও সেম তাই, 3 1 কে 3, 3 এর স্কয়ার 9, x স্কয়ার করতে x স্কয়ার, তাহলে 9 3 9 27 x স্কয়ার, এটাই পেলাম। এটাও সেম তাই পাবো, 3 এর কিউব 27, x কিউব করতে x কিউব, আর এটা x কিউব ছিল প্লাস x কিউব লিখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কার সূত্র গেল? a প্লাস b তার হোল কিউব, b কত? 3x তার হোল কিউবের সূত্র, আর এখানে প্লাস x কিউব ছিল, x কিউব লিখলাম। ওকে, তাহলে এখান থেকে পর্যন্ত মুছে দিই। দেখো নেক্সট লাইন, আবার এইটাকে ধরো a, এটাকে b, তাহলে এটা a এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? দেখো a প্লাস b অর্থাৎ 1 প্লাস 3x প্লাস x, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার অর্থাৎ 1 প্লাস 3x তার স্কয়ার মাইনাস ab অর্থাৎ 1 প্লাস 3x ইন্টু x, তাহলে ab মাইনাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, এটা মুছে দিলাম। তাহলে দেখো নেক্সট লাইন, তাহলে এটাকে আমরা কি করব? 1 প্লাস 3x প্লাস x, তাহলে কটা হলো? 4x হলো। ওকে, 4টে x হয়ে গেল, যোগ করে একবার লিখে দিলাম। এটাকে দেখো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এটাকে a এটাকে b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? একটু আগে এই যে লিখেছি দেখো, a স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার প্লাস 2a, a করতে 1 b করতে 3x, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3x তার স্কয়ার। ওকে, তাহলে এটাকে আমরা একবারে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস এই x টাকে গুণ করব 1 এর সঙ্গে, তাহলে মাইনাস x মাইনাস আর প্লাস মাইনাস 3x স্কয়ার প্লাস x স্কয়ার করতে x স্কয়ার। ওকে, দেখো নেক্সট লাইন, 1 প্লাস 4x রইল। এবার এটাকে আমরা যখন ভাঙাবো, দেখো 1 এর স্কয়ার করতে 1 প্লাস এটাকে ভাঙাবো 3 দুগুণী
6x প্লাস 3x x স্কয়ারের কত 9x স্কয়ার হবে মাইনাস দেখো মাইনাস x এখানে 3x স্কয়ার প্লাস x স্কয়ার অর্থাৎ মাইনাস 3x স্কয়ার রয়েছে প্লাস একটা x স্কয়ার রয়েছে তাহলে কি হবে মাইনাস 2x স্কয়ার। ওকে দেখো মাইনাসের ঘরেই রয়েছে তাহলে 1 2 3 ধরো প্লাস x স্কয়ার একটা x তাহলে 1 লিখলাম কোথায় যেতে হবে প্লাস 3 ঘর পর্যন্ত 1 ঘর 2 ঘর 3 ঘর দেখো এটা 1 ছিল এটা 2 মাইনাস তাহলে মাইনাস 2x স্কয়ার। ওকে আর একটা ট্রিক কি 3x স্কয়ার বড় x স্কয়ার ছোট তাহলে বড়টার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হবে। ওকে তাহলে এবার এখানে করছি আমরা ওকে বাকিটুকু এখানে করব 1 প্লাস 4x যা আছে তাই লিখলাম ইনটু 1 প্লাস এই 6টা x মাইনাস একটা x তাহলে 6খানা x কি আছে প্লাস এটা মাইনাস তাহলে প্লাসের উত্তর হবে 6টা থেকে একটা বাদ দিলে 5x প্লাস 9x স্কয়ার মাইনাস 2x স্কয়ার তাহলে 9খানা 9x স্কয়ার থেকে দুটো x স্কয়ার বাদ দিতে হবে তাহলে কি থাকলো প্লাস 7x স্কয়ার এটাই তোমাদের উত্তর। ওকে তাহলে উত্তর লিখবো অতএব নির্ণয় উৎপাদক সমান সমান এখানে লিখছি 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x প্লাস 7x স্কয়ার এটাই তোমাদের উত্তর। নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার আমি তোমাদের 6 এর 11 দাগের অঙ্কটি করাবো। 6 11 দাগের অঙ্কটি কি রয়েছে x কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। দেখো x কিউব মাইনাস এখানে 9টি y কিউব আছে তাহলে এখানে আমরা লিখতে পারি ভেঙে y কিউব একটা y কিউব মাইনাস 8খানা y কিউব মাইনাস এটাকে প্লেন গুণ করে দাও তাহলে 3x একটা এখানে একটা তাহলে x স্কয়ার y মাইনাসে মাইনাসে প্লাস 3xy স্কয়ার তাহলে 3x একটাই আছে এর সঙ্গে x y আর y স্কয়ার। ওকে এইবার দেখো x কিউব ওকে x কিউব মাইনাস এই 3x স্কয়ার y কে নিয়ে আসবো পাশে প্লাস লিখবো 3xy স্কয়ার ওকে মাইনাস y কিউব। তাহলে দেখো কি কি লিখলাম x কিউব করতে x কিউব লিখলাম এই 3x স্কয়ার y টাকে নিয়ে আসলাম পাশে প্লাস 3x স্কয়ারটাকেও নিয়ে আসলাম এখানে পাশে মাইনাস y স্কয়ারটাকে লিখলাম তাহলে এটা হয়ে গেল পড়ে গেল কি মাইনাস 8y কিউব তাহলে মাইনাস 8y কিউবটা লিখে দিলাম শেষে। তাহলে দেখো এখানে আমি একটা সূত্র লিখেছি আবার এই a মাইনাস b তার হোল কিউবের সূত্র কি a কিউব তাহলে a করতে এখানে x ওকে a কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3a স্কয়ার b তাহলে x হলো a তাহলে a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব অর্থাৎ b হলো y মাইনাস 8y কিউবটাকে আমরা আবার পরে সূত্রে ভাঙিয়ে লিখব। ওকে এটা মুছে দিলাম আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত সূত্রে গেল কার a করতে অর্থাৎ x মাইনাস y তার হোল কিউবের সূত্র a মাইনাস b তার হোল কিউবের সূত্র আর 8y কিউবকে আমরা লিখতে পারি 2y তার হোল কিউব 2 এর কিউব 8 y কিউব করতে y কিউব। ওকে এইবার দেখো আবার এটাকে ধরো a এটাকে b তাহলে x মাইনাস y টাকে ধরো কি a মাইনাস 2y টাকে ধরো এটাকে b তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b অর্থাৎ 2y ব্র্যাকেট ক্লোজ ইনটু a স্কয়ার অর্থাৎ x মাইনাস y তার হোল স্কয়ার ab অর্থাৎ x প্লাস y ইনটু 2y ab প্লাস b স্কয়ার অর্থাৎ 2y এর স্কয়ার।
হলো। দেখো নেক্সট লাইন, x মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে মাইনাস কত হলো 3y, তাহলে তিনটাই মাইনাসের দিকে যোগ হয়ে গেল, চিহ্নটা মাইনাস। এইবার দেখো এটাকে ধরো a আর b, x কে a আর y কে b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, অর্থাৎ x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab, সূত্রের 2 মাইনাস 2a অর্থাৎ x, b অর্থাৎ y, প্লাস b স্কয়ার অর্থাৎ y এর স্কয়ার, প্লাস এটাকে প্লেন গুণ করে দাও 2xy, এই 2y এর সঙ্গে x গুণ করলে 2xy, প্লাস করতে প্লাস 2y স্কয়ার, প্লাস এখানে 4, ওকে 2 এর স্কয়ার 4, y স্কয়ার করতে y স্কয়ার, x মাইনাস 3y ইনটু, দেখুন x স্কয়ার আছে আর কোথাও আছে নেই, x স্কয়ার লিখে দাও, মাইনাস 2xy, কি আছে মাইনাস 2xy প্লাস 2xy, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত কি হয়ে যায়, পরস্পর কেটে যায়, তাহলে মাইনাস 2xy প্লাস 2xy কেটে গেল, প্লাস y স্কয়ার, এখানে প্লাস 2y স্কয়ার, তাহলে কত হলো প্লাস 2y স্কয়ার, এখানে তাহলে 3y স্কয়ার, ওকে তাহলে এটা হয়ে গেল 3y স্কয়ার প্লাস 4y স্কয়ার করতে y স্কয়ার। সরি একটু মিস্টেক হয়ে গেল, এখানে মাইনাস হবে, তাহলে কি ছিল সূত্রটা দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে এখানে a করতে কোনটা ছিল x মাইনাস y, তাই এখানে a b, দেখো a b, তাহলে a x মাইনাস y, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাসে 2y স্কয়ার হবে, এটা মাইনাস হবে মাইনাস 2y স্কয়ার, তাহলে মাইনাস y স্কয়ার হবে শুধু। এবার পরের লাইনে আরেকটু করব আমরা, দেখো সাইডে করছি, সমান সমান x মাইনাস 3y ছিল রইল x স্কয়ার মাইনাস, দেখো y স্কয়ার আর প্লাস 4y স্কয়ার, তাহলে প্লাস 3y স্কয়ার, ওকে এটাই তোমাদের অ্যানসার, একটু উত্তরটা লিখে নেবে। এবার আমি তোমাদের 6 এর 12 দাগের অঙ্কটি করাবো। 6 এর 12 দাগ কি রয়েছে, 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব, দেখো ইকুয়ালস টু 8 মাইনাস, আমরা কি করব দেখো মাইনাসটা কমন নেব, ওকে তাহলে a কিউব মাইনাস হয়ে যাবে, প্লাসটা কমন নিয়েছি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, ওকে যেখানে যেখানে চিহ্নটা পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল যেহেতু মাইনাসটা কমন নিয়েছি। এইবার দেখো 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব মানে কত, 2 এর কিউব 8, এবার দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে দেখো এই যে a মাইনাস b তার হোল কিউবের সূত্র, ওকে তাহলে a করতে a আছে, b করতে b আছে, a মাইনাস b তার হোল কিউবের সূত্র। নেক্সট লাইন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব, এই দুইটাকে ধরো a, এই a মাইনাস b টাকে ধরো b, ওকে তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আছে, a মাইনাস b অর্থাৎ a মাইনাস b, ওকে ইনটু a স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার প্লাস ab অর্থাৎ a করতে 2, a b করতে a মাইনাস b প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার, এই সূত্রে প্লাস b স্কয়ার, b এর জায়গায় কি রয়েছে a মাইনাস b তার হোল স্কয়ার করলাম, সমান সমান 2 করতে 2 মাইনাস a মাইনাস b, ওকে 2 এর স্কয়ার কত 4, তাই না, প্লাস এই 2 কে a আর b এর a মাইনাস b এর সঙ্গে গুণ করব, তাহলে 2a প্লাস মাইনাস a মাইনাস 2b, এই দুইটা একবার a এর সঙ্গে গুণ হবে, এবার b এর সঙ্গে, ওকে প্লাস এইবার দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব, দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখো a এর জায়গায় a আছে, b এর জায়গায় b আছে, ওকে ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন দেখো 2 মাইনাস a মাইনাস b ইনটু, দেখো
4 আছে আর কোথাও সংখ্যা আছে নেই, তাহলে 4 প্লাস 2a 2ab, তাহলে প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা একটু উত্তরটা কষ্ট করে লিখে নেবে। দেখো এবার আমরা 6 এর 13 দাগের অঙ্কটি করব। 6 এর 13 দাগ কি আছে, x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 b স্কয়ার প্লাস 3x স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস a কিউব b কিউব। দেখো খুব ভালো অঙ্ক, x স্কয়ার তার হোল কিউব করতে পারি, 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6, তাই না, প্লাস 3x স্কয়ার তার স্কয়ার করতে পারি, b স্কয়ার করতে b স্কয়ার। এটাকে এই x টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে লিখলাম স্কয়ার তার স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4 ই থাকলো, প্লাস 3x স্কয়ার এই b টু দি পাওয়ার 4 কে b স্কয়ার তার হোল স্কয়ার লিখবো আমরা, প্লাস b টু দি পাওয়ার 6 কে b স্কয়ার টু দি পাওয়ার কিউব, আর a b কে a আর b করে একবারে হোল কিউব করে দিলাম। ওকে, এগুলো কিন্তু সূত্র। হ্যাঁ, দেখো নেক্সট লাইন। তাহলে দেখো আমাদের ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এই এখান থেকে এই পর্যন্ত সূত্রে গেল। কার সূত্রে? দেখো a প্লাস b তার হোল কিউবের সূত্র। তাহলে এটা মুছে দিই। দেখো তাহলে সমান সমান এটা কার সূত্র? a প্লাস b তার হোল কিউবের সূত্র, a b তার হোল কিউব। ওকে, এইবার নেক্সট লাইন দেখো, এটাকে ধরো a, এটাকে b, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a অর্থাৎ x স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b, b কোনটা? ab ইনটু a স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস ab অর্থাৎ x স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু ab। ওকে, ইনটু ab প্লাস b স্কয়ার অর্থাৎ ab তার হোল স্কয়ার। বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো আমরা x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab লিখলাম। এটাকে দেখো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a এর জায়গায় x স্কয়ার, b এর জায়গায় b স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a এর জায়গায় x স্কয়ার তার স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 2a মানে x স্কয়ার b অর্থাৎ b স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার তার হোল স্কয়ার, b করতে কিন্তু এখানে b স্কয়ার রয়েছে, মাইনাস এই ab টাকে গুণ করব x স্কয়ারের সঙ্গে, তাহলে কি হবে? a b x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস a b টু দি পাওয়ার কিউব। দেখো b স্কয়ার দুটো আছে এখানে, এখানে একটা, প্লাস a b তার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো নেক্সট লাইন, x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। দেখো এটাকে সরল করি, x স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4, তাই তো, 2 দুগুণে 4 প্লাস 2x স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো a b x স্কয়ার করতে x স্কয়ার মাইনাস a b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার। ওকে, তাহলে এই হয়ে গেল অঙ্কটি কমপ্লিট। xiv অঙ্ক করাবো 6 এর xiv। x টু দি পাওয়ার 6 প্লাস 27 আছে, এই x টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে x স্কয়ার তার হোল কিউব লিখতে পারি, 3 দুগুণে 6 প্লাস 3 এর কিউব, 3 এর কিউব করতে 27, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র দেখো
এই যে a প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার, a করতে এক্স স্কোয়ার প্লাস বি অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার রয়েছে, a স্কোয়ার মানে কি এখানে স্কোয়ার রয়েছে আর a করতে এক্স স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার বি করতে 3, ওকে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9। এই অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। অতএব উত্তর লিখবো, একটু আগের অঙ্কগুলোতে উত্তর লিখবে, যেহেতু অঙ্কগুলো একটু বড় ছিল আমি লিখতে পারিনি, তো একটু উত্তরটা লিখে নেবে। অতএব উৎপাদক সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9। দ্যাট ইজ ইউর অ্যান্সার। নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার আমরা 6xv অর্থাৎ 15 দাগের অঙ্কটি করব। x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, এটাকে আমরা লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার মাইনাস y কিউব তার হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেখো আমি একবার লিখে দিচ্ছি, আগেও লিখেছিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে a করতে এখানে x কিউব, b করতে y কিউব, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে সূত্র অ্যাপ্লাই হলো। এইবার দেখো আমরা x কিউব প্লাস y কিউব রয়েছে ইনটু x কিউব মাইনাস y কিউব, তাহলে দুটো আলাদা আলাদা করে সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে প্লাস একটা a কিউব প্লাস b কিউব, এর জায়গায় ধরো কি রয়েছে, a এর জায়গায় x কিউব, b এর জায়গায় y কিউব। ওকে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b অর্থাৎ x প্লাস y ইনটু x স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ y স্কয়ার। হয়ে গেল এটা সূত্র। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b অর্থাৎ x মাইনাস y ইনটু x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ y এর স্কয়ার হবে। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় উৎপাদক সমান সমান x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটাই আমাদের উত্তর। তোমাদের দেখবে মনে হয় খুব সম্ভবত তোমাদের উত্তরে সাজিয়ে লেখা রয়েছে, ঘাবড়াবে না, এটা রাখলেও হবে। ওকে, দেখো এবার আমি তোমাদের xvi অর্থাৎ 6 এর 16 দাগের অঙ্কটি করাবো। x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার করা যায় স্কয়ার ইনটু y টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার হইলো। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই x টু দি পাওয়ার অর্থাৎ a সমান সমান কি রয়েছে, a রয়েছে a সমান সমান x টু দি পাওয়ার 6, b রয়েছে y টু দি পাওয়ার 6। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস y টু দি পাওয়ার 6। ওকে, এবার নেক্সট লাইন দেখো, x টু দি পাওয়ার 6 কে আমরা তার স্কয়ার তার হোল কিউব লিখতে পারি 3 দুগুণে 6 প্লাস y স্কয়ার তার হোল কিউব ব্র্যাকেট ক্লোজ। এবার একই ভাবে এটাকেও, এবার এটাকে কি করব, কিউব ভিতরে রাখবো তার হোল স্কয়ার মাইনাস y কিউব তার হোল স্কয়ার। ওকে, এই পর্যন্ত হলো। এবার দেখো নেক্সট লাইন, a কিউব প্লাস b কিউব, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো লিখেছি, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b। চলো করা যাক। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো x স্কয়ার অর্থাৎ a প্লাস b। ওকে, এটুকের সূত্র a প্লাস b
ইন্টু এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার তার হোল স্কয়ার, ওকে, মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, কেননা বি করতে এখানে ওয়াই স্কয়ার রয়েছে। এটাকে আমরা রাখবো কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এইবার দেখো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে যাবে। এটা এ করতে এখানে কি রয়েছে এক্স কিউব, বি করতে ওয়াই কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ করতে এক্স কিউব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝা গেল। এবার দেখো নেক্সট লাইন, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রইল, এটাকে ভাঙাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটাকে আবার সূত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ওকে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব, এই এক্স এটা এ এটা বি, এটা এ এটা বি, ওকে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স ওয়াই প্লাস বি স্কয়ার অর্থাৎ ওয়াই স্কয়ার, ওকে। তাহলে এটা একটা সূত্র হলো, ভাঙালাম, ওকে। এবার এটা আবার সূত্রে ফেলবো। দেখো এটা আমরা কি করব, উপরে করছি একটু জায়গা কম আছে, জায়গা আছে নিশ্চয়ই নিচে, কিন্তু ক্যাপচার হবে না ভিডিও, এই জন্য আমরা উপরে করছি। এটা মুছে দিলাম প্রশ্নটা। তুমি একটু ভিডিওটি পজ করে এই পর্যন্ত নোট ডাউন করে নাও, একটু এই লাইন পর্যন্ত নোট ডাউন করবে। দেখো এই কন্টিনিউশন এখান থেকে করছি, ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমরা এখানে করছি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র দেখো, এখানেই করি। এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স ওয়াই প্লাস বি স্কয়ার অর্থাৎ ওয়াই এর স্কয়ার, বুঝা গেল। এর কন্টিনিউশন এখান থেকে এখানে, ওকে। আবারও বলছি দেখো এই যে এই লাইনটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা এর পাশে পড়বে, এর পাশে টুকবে, ওকে, এর পাশে টুকবে, বুঝা গেল। এবার নেক্সট লাইন দেখো, এটা সমান সমান দেব না, নেক্সট লাইন। এই পর্যন্ত উত্তর হয়ে গেল, কিন্তু আমরা নেক্সট লাইন আমি লিখে দিচ্ছি। তাহলে কি ছিল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ওকে। এটা হয়ে গেল, এটা মুছে দিলাম পুরোগুলো। ইন্টু এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার এই লাইনটা, ওকে। ঠিক আছে, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি আবারও দাগিয়ে দিচ্ছি, এইটা এখানে লিখবে, তারপরে লাইনটা এই যে, ওকে, এটা হয়ে গেল অ্যান্সার এই লাইনটা। এইবার তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব, সেটা হলো 17 দাগেরটা, লাস্টেরটা। দেখো লাস্টেরটা ওই যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র লিখেছিলাম, ঠিক আছে। আর এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, আশা করি সূত্রগুলো লিখে ফেলেছো, না লিখলে একটু তোমরা নোট ডাউন করে নিও আগেই, তাহলে ওইটা ওই সূত্রে তোমাদের যাবে, ওকে। একদম সহজ অঙ্ক, তোমরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে করে দেবো। তোমরা অবশ্যই চেষ্টা করে আমাকে জানাবে কমেন্ট বক্সে।